এটি কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নয়, তবুও এভাবেই দেশের প্রতি সম্মান জানিয়ে দিনের শুরু হয় এখানে। এরপর শপথ পাঠ, তারপর সুই সুতার মেশিনে মনোযোগ পোশাক তৈরিতে। কারখানাটিতে কর্মরত প্রায় ২৫০০ শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট, হেলিকপ্টার ফ্যান। প্রোডাকশন ফ্লোরেই রয়েছে ছোট্ট বাগান। সকালবেলা আমরা 10 মিনিট আগে আসে সবাই একসাথে দাঁড়ায় জাতীয় সঙ্গীত গাই, গাওয়ার পরে আমার সব মন ভালো হয়ে যায়। আমরা কাজে বসি, বাইরে আবহাওয়াটা পাই, আবার সূর্যের আলো পাই। যে ফ্লোরের ভিতরে রয়েছি না বাইরে রয়েছে আমরা বুঝতে পারি না। এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল। প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে। উৎপাদন খরচ কমাতে স্টিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোয়েল হিটার, আর ব্যবহৃত পানি শোধন করে ব্যবহার করা হয় বারবার। মেয়েরা অনেক পজিটিভ যখন থাকে তখন অটোমেটিক প্রোডাকশনের সাথে একটা গুড প্রোডাকশন আসে, যেটা আমরা প্র্যাকটিক্যালিও এখানে পাচ্ছি। আমরা বলে থাকি যে 3R কনসেপ্ট, যেটা হলো রিডিউস, রিউজ, রিসাইকেল। কর্তৃপক্ষ যদি এটা যথার্থভাবে ব্যবহার করে তবেই এটা একটা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠতে পারে। এত সব নিয়ম মেনে গড়ে তোলা এই রেমি হোল্ডিংস লিমিটেডই বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব। উদ্যোগগুলা সীমিত যেন না থাকে, এইটা মানে পুরা সেক্টরে যেন জিনিসটা ছড়ায়। যখন নেগোসিয়েশন করি আমরা কোনো বাইরের সাথে, যখন শুনে আমরা কোন ফ্যাক্টরি থেকে আসছি, তখন অবভিয়াসলি একটা সুবিধা হয়। চলতি বছর এই লিডের সর্বোচ্চ সনদ প্লাটিনাম স্বীকৃতি পাবে আরো কয়েকটি কারখানা, এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। গ্রিন ফ্যাক্টরি আমরা কাজ করছি, আশা করছি আমরা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আমরা সার্টিফিকেট পাবো গ্রিন প্লাটিনাম। 280টা রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেখান থেকে গ্রাজুয়ালি আসতেই থাকবে। লিড আসবে, গোল্ড আসবে, সিলভার আসবে। গত 3 বছরে আমাদের ব্র্যান্ডিং 1000 গুণে ভালো হয়েছে, কিন্তু এখানে আরো অনেক কাজ করা বাকি আছে। সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা শিল্প খাতকে দিবে আরো শক্তিশালী ভিত, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। এখন পর্যন্ত আমরা এটির ভ্যালু সেইভাবে পাচ্ছি না, তবে ধীরে ধীরে বাংলাদেশের এই খাতে পরিচিতি তৈরি হচ্ছে, এটাও দীর্ঘমেয়াদে আমাদের জন্য ইতিবাচক। উদ্যোক্তাদের এসব অর্জন নিঃসন্দেহে গর্বের, এবং এসব অর্জনের মধ্য দিয়েই বিশ্ববাজারে নতুন করে আস্থার জায়গা করে নিচ্ছে মেড ইন বাংলাদেশ। এ অবস্থায় সংশ্লিষ্টদের পরামর্শ, সক্ষমতার সবটুকু কাজে লাগাতে নজর রাখতে হবে নতুনত্বের খোঁজে, সেই সঙ্গে বাড়াতে হবে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গবেষণার পরিসর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।